যে সাহাবী, দাজ্জালের যে কত কথা বললাম, দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে কত যে আমি সতর্ক করলাম, মনে হয় তোমরা দাজ্জালকে চিনতে না, মনে হয় তোমরা দাজ্জালের ফিতনায় মনে হয় পতিত হয়ে যাবে, ফেঁসে যাবে, মনে হয় তোমরা দাজ্জালকে চিনতে পারবে না। শুনো দুনিয়ার মানুষ, দাজ্জালের পরিচয় বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না দাজ্জালা কাসিরুন, দাজ্জাল হবে সাইজে খাটো, আফহাজ, দাজ্জালের পাগুলো হবে লম্বা লম্বা, এবং জাদুন, দাজ্জালের চুল হবে কুকরা কুকরা, আওয়ার, দাজ্জাল হবে কানা, মামসুল আইনে, দাজ্জালের একটা চোখ হবে লিপা, লাইসা বিনাতিয়াতিন, খুব উঁচুও থাকবে না, ওরা হাজরা, খুব নিচেও থাকবে না। শোনো দুনিয়ার মানুষ, দাজ্জাল সম্পর্কে কত যে তোমাদেরকে বললাম, মনে হয় তোমরা দাজ্জালকে চিনতে পারো না। এরপরেও যদি তোমরা দাজ্জালকে চিনতে না পারো, তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা হবেন না, দাজ্জাল হবে কানা। এরপরেও যদি তোমরা চিনতে না পারো, তাহলে আরেকটু সহজ করে দিচ্ছি দুনিয়ার মানুষ, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। এরপরেও যদি তোমরা দাজ্জালের ফিতনায় যদি আশঙ্কা করো, দুনিয়ার প্রত্যেকটা নবী নিজ নিজ উম্মতকে দাজ্জাল থেকে সতর্ক করেছে, আমিও করছি। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। এই দোয়াটা পাঠ করবেন প্রত্যেকটা নামাজে, দোয়ায়ে মাসুরা। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে জুমার দিনে সূরাতুল কাহফ 10 আয়াত তেলাওয়াত করবেন, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে